হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। তোমরা দেখছো তোমাদের সবথেকে প্রিয় ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার পাঠশালা। সো আমি শুভঙ্কর মণ্ডল। যখনই কোনো না কোনো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরা। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো, অবভিয়াসলি দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছে আমরা, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া AAI এর পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এবং ফর্ম ফিল আপ স্টার্টিং কবে, লাস্ট ডেট কবে, এবং সিলেবাস কি রয়েছে, এক্সাম প্রসিডিউর কি রয়েছে, এবং পে স্কেল কতটা রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইলো, স্কিপ করে যেও না, কারণটা স্কিপ করলে তোমাদের মধ্যে যত ডাউট রয়েছে সেই ডাউটগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে না। সো ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, তোমাদের কাছে আশা করি যত ডাউট রয়েছে সব ডাউটের ক্লিয়ারেন্স এখানে পেয়ে যাবে। সো চলো আমরা দেখে নিই অ্যাডভার্টাইজমেন্ট নম্বরে কি কি রয়েছে, এবং কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সমস্ত বিষয়ে আলোচনা করব। এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুল করবে না, যাতে করে ইন ফিউচারে তোমাদের কাছে যত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসুক না কেন, ইজিলি ভাবে তোমাদের কাছে নোটিফাই হয়ে যাবে। এবং যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আছো, তাদের জন্য কিন্তু বেসিক ইলেকট্রিক ইঞ্জিনিয়ার যে সাবজেক্টটা আমরা ধরেছি, ফুল কমপ্লিট কোর্স করব ফ্রি। অলরেডি ইউটিউবের মধ্যে তোমরা ফ্রি এ পাবে সমস্ত কন্টেন্ট। ঠিক তেমনি আমাদের ক্লাস অলরেডি অনেক কিছু হয়ে গেছে, সেটা তোমরা প্লে লিস্টে গিয়ে ডিসি নেটওয়ার্ক থিওরাম এবং বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস করে তোমাদের বেনিফিটস তুলতে পারো। এবং তার সঙ্গে সঙ্গে কিছু পাওয়ার সিস্টেমের ক্লাস হচ্ছে, সেখান থেকে তোমাদের কিন্তু অনেক বেনিফিটস হবে। সো চলো আলোচনা করি আজকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেই নোটিফিকেশনটা কি রয়েছে। দেখো, আমরা এখানে স্ক্রোল করলে অনেক রকম ভ্যাকান্সি রয়েছে, অনেক রকম এক্সাম চলছে, অনেকগুলো অ্যাডমিট কার্ডও রয়েছে, কিন্তু আমরা মেইনলি দেখব যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের কিন্তু পোস্ট রিকমেন্ড হয়েছে। তো তোমাদের এখানে এখানে এই যে আপডেট অন 22 সরি আপডেট অন 20/12/2023 সালে যে আপডেট হয়েছে, তো সেখানে তোমরা ক্লিক করলে তোমাদের কাছে একটা ইন্টারফেস আসবে এটা। ওকে, তো এখন তোমরা দেখতে পাচ্ছ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর জুনিয়র ইঞ্জিনিয়ার আন্ডার SRD অ্যান্ড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অলরেডি সাউথ রিজনের পক্ষ থেকে তোমাদের কিন্তু নাম্বার ভ্যাকান্সি বেরিয়েছে। টাইটেল দেখতে পাচ্ছ, এখানে লিঙ্ক রয়েছে, লিঙ্কের নিচে ডাউনলোড বলে অপশন আছে, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারো। এবং আমি এই লিঙ্কটা তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ইজিভাবে ডাউনলোড করতে পারবে। তো তারপরে ডাউনলোড অপশন হয়ে গেলে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। তোমাদের কাছে ইন্টারফেসটা কি আছে সমস্ত বিষয় তুলে ধরি। দেখো, সবাই জানো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যেটা হচ্ছে তোমাদের একটা মিনি রত্না কোম্পানি, যেটা হচ্ছে ক্যাটাগরি অফ পাবলিক সেক্টরের আন্ডারে পড়ে, মিনিস্ট্রি অফ গভর্নমেন্ট। তো এইটার উপর ডিপেন্ড করে তোমাদের রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস পোস্ট অফ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে সাউথ রিজনের পক্ষ থেকে, সাউথ রিজন থেকে তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। ওকে, তো দেখে নিই চলো। রিক্রুটমেন্টটা তোমার আশা করি বুঝতে হচ্ছে ভ্যারিয়াস পোস্ট। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সম্পর্কে তোমাদের যদি আইডিয়া না থাকে, তোমরা অবশ্যই এখান থেকে জেনে নিতে পারো কি ডিটেলসে রয়েছে না রয়েছে, কিভাবে কাজ করে, কোথায় কোন কোম্পানি কোন সেক্টরের উপর ডিপেন্ড করে কাজ করে। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাজ দ্য ডোমেসাইল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরালা, পন্ডুচারি, লাক্ষদ্বীপ। তো এই সব জায়গা থেকে তোমরা যদি বিলং করে থাকো, তোমরা কিন্তু গ্রুপ সি পোস্টের জন্য ভ্যারিয়াস এয়ারপোর্টে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে সাউথ রিজনে। এবং ক্যান্ডিডেট ফুললি অ্যাপ্লিকেশন অনলাইন, তোমাদের অ্যাপ্লিকেশন লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন লিঙ্কের সঙ্গে কেরিয়ার বলে অপশনে গিয়ে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ নো অ্যাপ্লিকেশন থ্রু এনি অফ দ্য মোড, তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, তোমাদের কিন্তু বলে দিয়েছে। ওকে, এবং নেক্সট যদি আমরা দেখে নিই যে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি পোস্ট রয়েছে, সেটা কিন্তু আমরা যদি দেখে নিই। প্রথমে আসছি পোস্ট নম্বর, দেখতে পাচ্ছ ভ্যাকান্সি অ্যান্ড রিজার্ভেশন ফর দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ফায়ার সার্ভিসের উপর ডিপেন্ড করে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং স্পেশাল রিক্রুটমেন্ট অফ ড্রাইভ ফর এক্স সার্ভিস এক্স তোমার হচ্ছে রিজার্ভেশন। ওকে, তো সেখানে ক্ষেত্রে কতগুলো কি আছে, সি রিজার্ভেশন এক্স রিজার্ভেশনের ক্ষেত্রে কতগুলো আছে পোস্ট, দেখতে হচ্ছে নাম্বার অফ পোস্ট হচ্ছে 1। অর্থাৎ পোস্ট নাম্বার 1 হচ্ছে কি কি রয়েছে, নাম্বার অফ পোস্ট অর্থাৎ গ্র্যাজুয়েট গ্রেড অ্যান্ড পে স্কেল কত বলে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পদে অলরেডি স্ট্যান্ডার্ড চারটে পোস্ট, চারটে তোমাদের পে লেভেল অনুযায়ী, ঠিক আছে, কিন্তু পে লেভেল কত পাবে, 31,000 থেকে 92,000 টাকা পর্যন্ত পাবে। এবং বছরে বছরে তোমাদের কি হবে, ইনক্রিমেন্ট বাড়বে 3%। তার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি এখানে
1 নম্বর পোস্টে কতগুলো নাম্বার অফ পোস্ট রয়েছে, মেন হচ্ছে এই জিনিসটা। দেখো জেনারেলদের জন্য পোস্ট রয়েছে 40টা, ওকে, জেনারেলের জন্য 40টা, ইডব্লিউএস 6টা, ওবিসিদের জন্য 18টা, এসটিদের জন্য 2টো, এসটিদের জন্য 7টা, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 73টা। ওকে, তো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের পোস্ট রয়েছে টোটাল হচ্ছে 73। ওকে, এবং তারপরে পোস্ট যদি দেখে নিই আমরা, যে দেখো ভেরিয়াস 2 নম্বর পোস্ট কি বলছে, এবং তার সঙ্গে পিডব্লিউডি পোস্ট অর্থাৎ 2 নম্বর কি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের জেনারেল জন্য একটা, ওবিসিদের জন্য একটা, টোটাল 2টো পোস্ট বেরিয়েছে, এবং পিডব্লিউডির জন্য কিন্তু একটা বেরিয়েছে, টোটাল 3টে পোস্ট কিন্তু বেরিয়েছে। এবং নেক্সট হচ্ছে যদি নোট পয়েন্ট কিছু রয়েছে ইনফরমেশন, সেগুলো তোমরা কিন্তু এখানের মধ্যেই দেখতে হবে। তারপর পোস্ট নম্বর যেই দেখি, ভ্যারিয়েশন পোস্টের মধ্যে আরো 3 নম্বর পোস্ট কি বলছে। 3 নম্বর পোস্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো 3 নম্বর পোস্টে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে টোটাল 25টা, সেখানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে, যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ 13টা পোস্ট রয়েছে। জেনারেলের জন্য, ইডব্লিউএস জন্য একটা, ওবিসিদের জন্য 4টে, এসটিদের জন্য 4টে, এসটিদের জন্য 2টো, টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 25, এবং সেখানে ইএসএম ইনক্লুড রয়েছে 3টে ভ্যাকান্সি। ওকে, নোট পয়েন্ট গুলো আশা করি মাথা রাখবে। এবং 4 নম্বর পোস্ট ক্যাটাগরি 4 নম্বরের ক্ষেত্রে যে পোস্ট কোডে 4 নম্বর কি বলছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এখানে কতগুলো পোস্ট রয়েছে, এখানে 4 নম্বর পোস্টে 19টা পোস্ট রয়েছে, এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে, যেখানে তোমার স্যালারি 36,000 থেকে 1,10,000 পর্যন্ত পাবে, এবং তার সঙ্গে সঙ্গে বছরে 3% ইনক্রিমেন্ট বাড়বে। জেনারেল পোস্ট দেখতে পাচ্ছ তোমাদের কত, 8টা, ইডব্লিউদের জন্য 2টো, ওবিসিদের জন্য 4টে, এসটিদের 3টে, এসসিদের জন্য 3টে, এসটিদের জন্য 2টো, টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 19টা, এবং পিডব্লিউদের জন্য হচ্ছে 5টা পোস্ট রয়েছে, এবং ইএসএম এদের জন্য 2টো। ওকে, টোটাল পোস্ট দেখতে হচ্ছে। নোট পয়েন্ট গুলো দেখে নেবে, এগুলো নোট পয়েন্ট যারা এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউ যে রয়েছে তাদের জন্য কিন্তু নোট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, সেগুলো তোমরা আশা করি ভালো করে বুঝতে পারবে। এবং তোমাদের কি বলেছে দেখো, দেখো এখানে সবকিছু ফুল ফর্ম গুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো সম্পূর্ণ ফুল ফর্ম গুলো। ওপরে যখন তোমাদের মিনিংফুল কিছু ওয়ার্ড থাকে শর্ট ফর্মে, সেই শর্ট ফর্মের ফুল ফর্ম গুলো তোমরা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে থাকে, সেটা কিন্তু তোমরা এখানে দেখে নেবে। ওকে, নেক্সট হচ্ছে এক্স সার্ভিসম্যানদের জন্য, সেটা তো স্বাভাবিক থাকবে, প্রত্যেকটা পিডব্লিউদের জন্য থাকবে রিজার্ভেশন। এবং পোস্ট কোডের জন্য এবার তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি কি লাগবে, দেখো যারা পিডব্লিউডি রয়েছে, পিডব্লিউডির জন্য যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির মধ্যে পড়ো। তো পোস্ট নাম্বার 1 থেকে পোস্ট নাম্বার 4 পর্যন্ত যে যা কোন 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 ক্যাটাগরির মধ্যে পড়ছো, তারা অবশ্যই এই চ্যাটটা থেকে দেখে নেবে। ওকে, এবং সেন্টার কোথা থেকে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছ, ফর সেন্টার কোথায় কোথায় অ্যাভেলেবেল আছে, কম্পিউটার বেস সেন্টার এক্সাম হবে তোমাদের চেন্নাই, মধুরাই, ঠিক আছে, বেলুয়াম, ঠিক আছে, ব্যাঙ্গালোর, ঠিক আছে, কোচি, হায়দ্রাবাদ, এসব বিশাখাপত্তনম, তো সব জায়গায় রয়েছে, বিজয়বাড়ি, ঠিক আছে। তো এগুলো অবশ্যই দেখতে পারো তোমরা। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ডেট আর ইম্পর্টেন্ট শিডিউলটার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ক্লোজিং ডেট আর হচ্ছে তোমাদের ওপেনিং ডেট। দেখো ওপেনিং ডেট কবে থেকে হচ্ছে, অনলাইন ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে 27 তারিখ, 27/12/2023, অর্থাৎ 27 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এবং লাস্ট ডেট তোমাদের এই যে স্টেপ 1 আর স্টেপ 2 অনলাইন রেজিস্ট্রেশনের 26/1, অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখ 2024 সালে তোমাদের কিন্তু লাস্ট ডেট। কিন্তু বলেছে একটা টেন্টেটিভ ডেট অনলাইন এক্সামিনেশন উইল বি নোটিফাই, তোমাদেরকে কিন্তু করে দেবে ওনারা। ওকে, নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি আদার অনলাইন উইল বি নট অ্যাক্সিবেট, অর্থাৎ কি তোমাদের কিন্তু এখানে কি করতে হবে, অনলাইনে কি বলেছে, ফি আদার্স অনলাইন মোড, অলরেডি যেটা তোমাদেরকে বলে দিয়েছে এখানে, সেই অনলাইন মোডের ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। দেখতে পাচ্ছ তোমরা বেসিক্স পে এখানে কি অ্যাকোমোডেশন রয়েছে সেটা কিন্তু দেখে নেবে এখান থেকে কি কি পাবে। দেখো কি কি পাবে তোমরা, অ্যাডিশন কি কি পাবে, বেসিক পে ছাড়াও তোমাদের ডিরারেন্স অ্যালয়মেন্ট ধরে যাবে, পার ধরে যাবে, এইচআর রাউন্ড, যে এইচআর এ পেয়ে যাবে। তারপরে তোমার যে কিছু সমস্ত সিকিউরিটি মানিগুলো থাকে, তার তোমার মেডিকেল বেনিফিটস কিছু পাবে, তো সেই স্কিমগুলো থাকে সেগুলো কিন্তু দেখে নেবে। এজ ক্রাইটেরিয়া কি, জেনারেলের জন্য তোমার 18 থেকে 30 বছর পর্যন্ত হতে হবে, এই এজের উপর ডিপেন্ড করে, মানে এই ডেটটার উপর ডিপেন্ড করে 20/12/2023 অনুসারে। ওকে, নেক্সট হচ্ছে যে দেখে নিই বাকি যে সমস্ত যেগুলো থাকে, তোমাদের 3 বছর ছাড় পাবে, 5 বছর ছাড় পাবে, এবং যারা পিডব্লিউ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিছু ছাড় রয়েছে। প্রত্যেকটা গভর্নমেন্ট এবং প্রাইভেটের ক্ষেত্রে একই রুলস থাকে, সেটা তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রোল করে নেবে। নেক্সট এবারে যদি দেখি ইম্পর্টেন্ট কি কি রয়েছে, মেন হচ্ছে আমি ইম্পর্টেন্ট গুলো তোমাদের কাছে স্ক্রোল করে 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 যাচ্ছি, যাতে করে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যত ডাউট রয়েছে। এবং কোয়ালিফিকেশন এসেনশিয়াল এক্সপিরিয়েন্স কি লেগেছে, দেখো এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, দেখো 10+ 3 বছরের অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা থাকতে হবে মেকানিক্যাল, অটোমোবাইল, ফায়ার। তোমরা যদি মেকানিক্যাল, অটোমোবাইল এর উপর ডিপেন্ড করে 3 বছরের
ডিপ্লোমা করে থাকো, মাধ্যমিক পাস, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই, এবং তোমরা যদি 12 পাস রেগুলার স্টাডি করে থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা পদ বেরিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কি কি লাগবে ভালো করে দেখো, ভ্যালিডিটি কি কি বলেছে দেখতে পাচ্ছ, এবং তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ভ্যালিডিটি মেডিকেল ভেহিকেল একটা লাইসেন্স থাকবে, যে কোনো একটা হলেই হবে তোমাদের কাছে, ঠিক আছে। এবং মোটর ভেহিকেলের উপর ডিপেন্ড করে লাইসেন্স যদি থাকে 2 বছর সেটা কিন্তু অ্যাপ্লিকেবল, ঠিক আছে। বাট ড্রাইভিং লাইসেন্স যেটা বলা হয়, ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তোমার লাগবে। ফিজিক্যাল ফিটনেস এখানে বলে দিচ্ছে দেখতে পাচ্ছ, ফিজিক্যাল ফিটনেস কি হতে হবে, মেন আর ওম্যানদের জন্য প্রত্যেককে ফিজিক্যাল ফিটনেস বলে দিয়েছে। তোমাদের ডিস্টেন্স ভিশন কত হতে পারে, নিয়ার অফ ভিশন, কালার ভিশন, নাইট ভিশন, সবগুলো এখানে দেখতে হবে। ম্যান অ্যান্ড ওম্যানদের জন্য সব কিন্তু এনারা পুরো পরিষ্কারভাবে ক্লিয়ারফাই করে দিয়েছে। ওকে, এবারে নেক্সট যেই দেখি যে তোমার হাইট ফাইট সব কিছু এখানে দিয়েছে, চেস্ট কত লাগবে না লাগবে, এখানে তো অবশ্য ওয়েট কত লাগবে মেনটেন্স করার জন্য সম্পূর্ণ দেখে নেবে। এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে এডুকেশন কোয়ালিফিকেশন কি দেখতে, গ্র্যাজুয়েট লাগবে। অর্থাৎ তোমরা যদি এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েট লাগছে, কিন্তু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের ইলেকট্রনিক্সের, তোমরা যদি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স কমিউনিকেশন অ্যান্ড রেডিও ইঞ্জিনিয়ারিং এবং তার সঙ্গে ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে যদি তোমরা অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে এই জন্য এলিজিবল। ওকে, নেক্সট হচ্ছে অনলি পোস্ট অফ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ফুল টাইম বেসিক্স উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাদেরকে ফুল টাইম কোর্সটাই করতে হবে কিন্তু। ওকে, সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট এবার যদি দেখি, নেক্সট হচ্ছে তোমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে অ্যাকাউন্টেন্সি রেট সম্পূর্ণ গ্র্যাজুয়েট লাগবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স দিয়েছে, সেটা কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই নোটিস করতে হবে এখানে। ওকে, নোটিস করে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট, তো এইটা হচ্ছে 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে গ্র্যাজুয়েটের সঙ্গে সঙ্গে, বিকম এর সঙ্গে সঙ্গে। সিলেকশন প্রসিডিওর কি কি হবে দেখো, প্রথমে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে কি হবে, কম্পিউটার সিবিটি টেস্ট হবে, সেই সিবিটি টেস্টে কত নম্বর এক্সাম হবে দেখতে পাচ্ছ, তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন পাস হতে হবে 50 আউট অফ 100 এর মধ্যে জেনারেলদেরকে, এবং 100 এর মধ্যে তোমাদের 40 পেতে হবে তোমাদের কত, এসটি এসসি ক্যান্ডিডেট জন্য, অর্থাৎ প্রথম স্টেজে তোমাদের কিন্তু এক্সাম হবে। সিলেবাস কি রয়েছে, সিলেবাস দেখতে পাচ্ছ পার্ট 1 এর ক্ষেত্রে ম্যাথ থাকবে, বেসিক সায়েন্স থাকবে, এলিমেন্টারি ইংলিশ থাকবে, গ্রামার থাকবে, যেসব যে সমস্ত নন টেকনিক্যাল পার্টগুলো থাকবে সেগুলো তোমাদের কিন্তু এখানে এসেনশিয়ালে ফার্স্ট পার্টে বলে দিয়েছে। ওকে, এবং পার্ট 2 তে কি থাকবে, জেনারেল অ্যাপটি, রিজনিং, ইংলিশ, এগুলো তোমাদের থাকবে স্ট্যান্ডার্ড 12 এক্সামের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, স্টেজ 2 তে। তো তারপর স্টেজ 2 তোমাদেরকে সিবিটি 2 করার পর শর্ট লিস্ট করা হবে, ফিজিক্যাল মেজারমেন্ট করা হবে, তারপর তোমাদেরকে না অ্যাপয়েন্টমেন্টটা দেওয়া হবে, এটা তোমাদেরকে বলেছে। ওকে, এবং নেক্সট হচ্ছে তোমাদেরকে কি মার্কস কি ক্যারি করতে হবে, কোনটা কি মানে অ্যাকচুয়ালি রিপোর্ট টাইম কি করতে হবে না করতে সেটা কিন্তু ডিটেলসে দিয়ে দিয়েছে, এখান থেকে তোমরা কিন্তু ক্লিয়ার দেখ। ওকে, নেক্সট আর কিছু নেই ইনফরমেশন, যেগুলো ইনফরমেশন ছিল সেগুলো তোমাদের কাছে দিয়ে এলাম। কিন্তু এখানে অবশ্যই পেমেন্টের উপর ডিপেন্ড করে কত কি পাবে না পাবে, স্কিমগুলো কি রয়েছে সমস্ত বিষয় বলেছে। সিলেবাস কিছু বলেছে, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কত নম্বর পরীক্ষা হবে, সিবিটি এখানে রিটেন টেস্ট হবে, 2 ঘন্টা 100 নম্বরের মার্কস পরীক্ষা হবে। সিলেবাস তোমাদের কি বলে দিয়েছে, সিলেবাস দেখতে পাচ্ছ তোমরা বলেছে সিলেবাস 70% তোমাদের কি হবে, এডুকেশন কোয়ালিফিকেশন উপর ডিপেন্ড করেই তোমাদের কিন্তু হবে। নলেজ তোমাদের জিকে জিআই অ্যাপটি ইংলিশ, ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু কম্পালসারি প্রত্যেকটা এক্সাম, প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে। ওকে, নেক্সট স্টেপে যদি দেখি ইম্পর্টেন্ট কিছু আছে কিনা। ওকে, অ্যাপ্লিকেশন সিবিটি 1 এর পর তোমাদের কিন্তু এখানে জব ট্রেনিং এর জন্য তখন তোমাদের কিন্তু 25,000 টাকা করে পেমেন্ট করবে স্টাইপেন্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট হচ্ছে বাকিটা, তারপরে তোমার অ্যাকোমোডেশন যেগুলো থাকবে। অ্যাপ্লিকেশন ফি, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন ফিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত টাকা ফি রেখেছে এনারা, এখানে অ্যাপ্লিকেশন ফি বলে দিয়েছে এনারা কত টাকা না, অ্যাপ্লিকেশন ফি হচ্ছে দেখতে পাচ্ছ 1,000 টাকা রুপিস, এবং সেখানে ইনক্লুডিং জিএসটি, অর্থাৎ ক্যান্ডিডেট বিলং টু জেনারেল ওবিসি ইডব্লিউডি ক্যাটাগরিদের জন্য। কিন্তু যারা অলরেডি এসটি এসসি ওবিসি যারা আছো, পিডব্লিউডি রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগছে না। ওকে, এখানে দেখতে পাচ্ছ সবকিছু অ্যাপ্লিকেশন ফি রয়েছে, অ্যাকোমোডেশন অফ, অর্থাৎ অ্যাক্টস অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপ একটা ট্রেনিং এর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছ সবকিছু ফি রয়েছে। এবার তোমাদেরকে কি তো ফি প্রসেস পেমেন্ট করতে হবে অনলাইনের মাধ্যমে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউপিআই এর মাধ্যমে সমস্ত পেমেন্ট করে ফেলবে তোমরা এখান থেকে, তোমরা জানো ভালো হবে। নেক্সট আর কিছু ইনফরমেশন যদি থেকে থাকে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করে দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো গাইডেন্স প্রত্যেকটা ফর্ম ফিল আপ করতে গেলে একটা সিরিয়াস ভাবে করবে, কিন্তু মাথায় রাখতে হবে যে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং ফার্স্ট
অর্থাৎ ক্লোজিং ডেট কবে, ওপেনিং ডেট কবে, এটাই কিন্তু মেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, 27 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট করে ফেলবে। ওকে, তো এরপর নেক্সট হচ্ছে ইনফরমেশন সাইজ কত লাগবে, মানে ফটো, অ্যাডমিট কার্ড বার করানোর আগে যে সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করতে হবে সম্পূর্ণ দেখে নেবে তোমরা, এখান থেকে স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে নাও। ওকে, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। যদি কোনো ডাউট হয়ে থাকে বা কোনো যদি প্রবলেম হয়ে থাকে বুঝতে পারছো না, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা প্রথম আসছো ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, যাতে করে এরকম ইনফরমেশন যতই আসুক না কেন তোমাদের কাছে তুলে ধরতে পারি। এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরা জানতে পারে যে নাম্বার অফ ভ্যাকান্সি যারা আসছে সেটা কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে সার্কুলার করতে পারো। ওকে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাদের প্রিপারেশনের যেভাবে স্ট্র্যাটেজি করছো সেটাকে ধরে রাখো। সো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।